আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ কালকে শুতেও গেছি একটু তাড়াতাড়ি। ঘুম থেকে উঠেই বাঘিনীকে ফোন করলাম। হ্যালো, ঘুম থেকে উঠেছো? ওই দিক থেকে বাঘিনীর আওয়াজ। কেন, কি হয়েছে? আমি বললাম, না, আমার খুব বুক ব্যথা হয়েছে। কি বলছো অন্তুদা, তোমার বুক ব্যথা হয়েছে? বলেই ফোনটা কেটে দিল। 1 মিনিটের মধ্যে আমার ঘরে চলে এলো, এসেই বলল মেয়েকে ডাকছি, এক্ষুনি অ্যাপোলোয় চলো। আমি বললাম, না না, অ্যাপোলোয় কেন যাব? তুমি তো জানো আমার কাশি হয়েছে, 3 দিন ধরে কাড়া খাচ্ছি। ওই কাশতে কাশতে বুকে মাসলটায় ব্যথা হয়েছে, এর সঙ্গে অ্যাপোলো যাওয়ার কি আছে? বাঘিনী আমার দিকে এমন তাকালো, মহাভারতের যুগ হলে আমি ভস্ম হয়ে যেতাম। তারপরেই বলল, অন্তুদা, তুমি না ভীষণ বেড়েছো, তোমাকে একটু টাইট দেওয়া দরকার। তোমাকে তোমার বাবা ছোটবেলার থেকে টাইট দেয়নি, তাই আজকে তোমার এই অবস্থা। এরপরে সত্যি সত্যি শরীর খারাপ হলেও আমি আর কিছুতেই আসবো না। আমি বললাম, সে তুমি পারবে না, এই দেখো না, গতকাল তোমার জ্বর জ্বর লাগছিল, আমি তোমাকে ক্যালপল খেতে বললাম, বললাম বেশি করে জল খেও যাতে ডিহাইড্রেশন না হয়। এটা বলে যে কি ভুল করলাম তার জন্য এখনো পস্তাচ্ছি। আমাকে বলল, তুমি তো জানো যে আমার শরীর খারাপ, তারপরেও তুমি এই ঠাট্টা করে ফোন করে সকালবেলায় আমায় ব্যতিব্যস্ত করছো। আমি বললাম, ঠাট্টা কোথায়, আমার বুকে ব্যথা হয়েছে সেটাই আমি তোমাকে জানালাম। বাঘিনী কথা বাড়ালো না, বলল, অন্তুদা, তোমাকে না এটা ঠাটিয়ে দিতে হয়। কানের গোড়ায় এটা বলতে বোধহয় ভুলে গেছিল। গতকাল সন্ধ্যের ঘটনা। আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে ফিরে এসে বাঘিনীকে বেশ ভালোবেসে বললাম, আমি আজকে তোমার জন্য আম নিয়ে এসেছি। বাঘিনী প্রথমেই জিজ্ঞেস করলো, কাঁচা আম না পাকা আম? আমি বললাম, পাকা আম। পাকা আম আমি এদিকে খাই না, কাজে কাজে এটা বাঘিনীর জন্যই আনা। বাঘিনী বলল, তুমি জানো না আমি পাকা আম খাচ্ছি না, আম খেলে ভীষণ মোটা হয়ে যায়। আমি বললাম, আমি কি করে জানবো যে তুমি আম খাচ্ছ না, তোমার সুগার নেই, কিচ্ছু নেই, অ্যাবসলিউটলি নর্মাল, তুমি আম খাবে না কেন? বলো, না না, আম খেয়ে শুধু শুধু আমি মোটা হতে রাজি নই। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। গত বছরের ঘটনা। আমি বাজারে গেলে মোটামুটি ফল নিয়ে আসি। একদিন বাঘিনী আমাকে বলল, আচ্ছা, সব ফল তো নিজের জন্য আনো, আমার জন্য তো কিছু আনতে পারো। আমি বললাম, কোন ফলটা খাবে? বললো, আমটা তো আনতে পারো। আমি বললাম, আমি তো আম খাই না, তাই আনি না। ঠিক আছে, আনবো। আর এই বছর আম আনার রেজাল্টটা তো শুনতেই পেলেন। তারপরে খানিকক্ষণ পরে বাঘিনীর বাচ্চা আমাকে ধরলো। বাঘিনীর কাছ থেকে সব রিপোর্ট পেয়ে গেছে। আমাকে বলল, বাবা, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো, এইভাবে মাকে ঝটকা দেওয়ার কোনো মানে হয়? তুমি তো জানো মা শরীর টরীর খারাপের ব্যাপারে বড্ড ভীতু, সব সময় খুব চিন্তায় পড়ে যায়। আমি বললাম, এটাকেই বলে জোর কা ঝটকা ধীরে সে লাগে। বাঘিনীর বাচ্চা বলল, মা যেদিন তোমাকে ঝটকা দেবে সেদিন বুঝবে কেমন লাগে।